চীনের পাশাপাশি ভারতকেও অবৈধ ফেনটানাইল উৎপাদনের জন্য অপরাধী সংগঠনগুলোর কাছে রাসায়নিক উপাদান সরবরাহের ক্ষেত্রে রাষ্ট্রীয় সহযোগী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন এটিএ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেনটানাইল সহ অন্যান্য সিনথেটিক ওপিওড যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে পরিচিত, যা 2024 সালের অক্টোবর পর্যন্ত 12 মাসের মধ্যে 52,000-এর বেশি আমেরিকানের প্রাণ কেড়েছে। বলা হয়েছে যে ভারতীয় রাসায়নিক সরবরাহকারী মেক্সিকোর মাদক চক্রগুলোর কাছে ওপিওড তৈরি উপাদান পাঠাচ্ছে। গত বছরের প্রতিবেদনে ভারতকে শুধু মেক্সিকান গোষ্ঠীগুলোর জন্য একটি গৌণ উৎস হিসেবে উল্লেখ করা হয়েছিল, যেখানে চীনকে প্রধান সরবরাহকারী বলা হয়েছিল। প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেনটানাইল মোকাবিলাকে তার রাজনৈতিক অগ্রাধিকারের অন্যতম বিষয় হিসেবে নিয়েছেন। এ মাসের শুরুর দিকে তিনি বলেছিলেন, আমরা আমেরিকার ফেনটানাইল মহামারী বন্ধ করা পর্যন্ত বিশ্রাম নেব না। চীন যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় 1 ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসন দেশটির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করে। পাশাপাশি কানাডা ও মেক্সিকোর ওপর 25% শুল্ক বসানো হয়, যা সীমান্ত নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করতে না পারার অভিযোগে চালানো হয়েছে। এদিকে ট্রাম্প ঘোষণা করেছেন তিনি লিবারেশন ডে শুল্ক কার্যকর করতে যাচ্ছেন, যা 2 এপ্রিল থেকে চালু হবে। তবে ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় রয়েছে, যা কিছু শুল্ক থেকে দেশটির রক্ষা করতে পারে।